অনেকের মনেই একটা প্রশ্ন থাকে যে লাইফ পার্টনার হিসাবে তুমি কেমন মানুষ জীবনে চাইবে। লাইফ পার্টনার তো ছাড়োই, আর এখন তো বন্ধুত্ব করতেই ভয় লাগে। আসলে না, আমি অ্যাটাচমেন্টে ভীষণ ভয় পাই। কারোর সাথে এই যে কথা বলার অভ্যাস, তাকে সমস্ত কথা জানানোর এই যে খিদে। যেমন আমি কথা বলতে ভীষণ ভালোবাসি, টকেটিভ একটা মানুষ। মানে ধরো, কেউ যদি আমাকে র্যান্ডম দেখে নেয়, আমি তার সাথে এমন ভাবে কথা বলি যেন সে আমার বহু দিনের পরিচিত। ব্যাপারটা সেটা নয়, আমার কাছে একটা কমফর্ট জোন তৈরি হলেই আমি তাকে অনেকটা নিজের ভেবে ফেলি। বিষয়টা সব বিষয়ে মানে আলোচনা করার চেষ্টা করি, তাকে জ্ঞান দিই, শাসন করি। আসলে অত প্যাচগোজ রেখে কথা বলতে পারি না। এটাই সব থেকে বড় কাল আমার জীবনে, জানেন। এই যে মানুষ আমার হাসিকে পছন্দ করে, আমার কথা বলাকে পছন্দ করে, এটাই আমার সব থেকে বড় দুর্বলতা। যারা পছন্দ করে না, যারা আমাকে পছন্দ করে না, তাদের থেকে তো খুব সহজে বেরিয়ে আসবো, কিন্তু যারা পছন্দ করে তাদের থেকে বেরিয়ে আসাটা কিন্তু ভীষণ কঠিন। তাই জন্য আমার ইমোশন গুলো হুট করে আমি কাউকে বলতে পারি না। আমি চাই তারা বুঝুক, কিন্তু আলটিমেট সেটা হয় না। তাই বিশ্বাস করুন, ভালো লাগে না। এই অ্যাটাচমেন্ট যে কি বাজে বিষয়, আমি বুঝেছি বিষয়টা। তাই মানুষের সাথে অ্যাটাচমেন্ট কমান, একা থাকুন, ভালো থাকবেন। সবাই চলে যাবে, কেউ থাকবে না। এই যে বড় বড় কথা বলা মানুষরাও চলে যায়। এই যাদেরকে আপনি ভাবছেন ভোলা ভালা, কিছুই বোঝে না, মানে ভাজা মাছটি উল্টে খেতে জানে না, তারা কখন যে এই ভাজা মাছটি খেয়ে সেই কাঁটাটি আপনার পিছনে গুজে দিয়ে চলে যাবে, আপনি জানতেও পারবেন না, বুঝতেও পারবেন না। তাই জড়াবেন না, এইসব অ্যাটাচমেন্টে একদম জড়াবেন না। ভীষণ বাজে জিনিস।